হাই গাইস, আর এস পোট্রি। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। উই আর কামিং ব্যাক উইথ আ নিউ ভিডিও। আমরা চলে এসেছি। তো আমরা আজ দেখে নেবো ছোট্ট করে স্কোর কার্ড কি বা খেলা কি হলো শেষ পর্যন্ত। প্রথম ম্যাচ টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। IPL 2024 ফার্স্ট ম্যাচ, RCB ভার্সেস CSK। সো ম্যাচ রেজাল্ট, ম্যাচের কথা আর কি বলি। অবশ্যই চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতে নিয়েছে 6 উইকেটে এবং 8 বল বাকি থাকতেই। তো প্রথমেই একদম বলবো যে খেলার রেজাল্ট। তো চলো, RCB টস জিতেছিল প্রথমে। ফ্যাফ ডু প্লেসি সেখানে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো আমরা সবাই ভেবেছিলাম যেভাবে স্টার্ট করেছিল RCB খেলা, অবভিয়াসলি স্কোর অনায়াসে 180 190 সামথিং স্কোর যাবে। এবং চেন্নাইয়ের যে চিদম্বরম স্টেডিয়াম, সেখানকার অ্যাভারেজ স্কোর 162। সো 190 ইজ আ গুড স্কোর হবে সামথিং, এবং বোলার হয়তো ভালো কিছু করবে, একটা গুড রেজাল্ট আসবে। তো কিছুই হয়নি সেগুলো। যেভাবে কামব্যাক করেছে CSK, ইট ওয়াজ অ্যামেজিং। মোস্তাফিজুর রহমান যে তার মধ্যে যে চেঞ্জেসটা এসছে সেটা খুবই ইন্টারেস্টিং। তার যে পেস কালকে আমরা দেখেছি 138.56 পেসে বল করছিল। মিনিমাম তিনি 138 মানে 138 139-এর কাছাকাছি বোলিং করছেন। তো তার মধ্যে যে এই অ্যাডভান্টেজটা, তিনি খুব ভালো কাটার পারেন, তার খুব ভালো ইয়র্কার আছে, কিন্তু তার সাথে যে এক্সট্রা পেসটা পাচ্ছিলেন কালকে, প্রচুর খেটেছেন এর জন্য। এই জন্যই কালকে যখন রজত পাটিদার আউট হয়, ওই যে এক্সট্রা পেস তিনি কিছুই বুঝতে পারেননি। ম্যাক্সওয়েল এসছেন সুইং, এবং ওই যে কাটারের সঙ্গে যে এক্সট্রা পেস, স্ক্র্যাম্বল সুইং যাকে বলা হয়। তো ওভারঅল অ্যামেজিং। মুস্তাফিজুর একটা আলাদা রকম লেভেল নিয়ে এসছে, এবং CSK এর ডেবিউ ম্যাচেই তিনি একদম 4 উইকেট নিয়ে নিয়েছেন। তো 5 উইকেট অলরেডি হয়নি, সেটা ডিকে আর অনুজ রাওয়াতের জন্য। তো লাস্টে ফিনিশিংটা যদি এরকম না হতো তো কিছুই হতো না। স্টার্টিংটা দুর্দান্ত হয়েছিল, 4 ওভারে 37 উইদাউট নো লস। সো একটা গুড স্টার্ট, এবং 5 নম্বর ওভারেই খেলা খুললো, এবং 6 দীপক চাহারের ওই আরেকটা উইকেট। সো পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে যাওয়াটা একটা RCBর কাছে বড় ধাক্কা ছিল। এবং ফ্যাব আর বিরাট যেভাবে প্রথম বলে 1 রান নিয়েছে 8টা সময়, এবং 8টা 18-তে তিনি সেকেন্ড বল ফেস করেছেন, ভাবতে পারছো। ডুপ্লেসি পুরোটাই হ্যান্ডেল করেছিলেন। তো স্কোর আপডেট, স্কোর কার্ড এরকম। 35 রান করে ফ্যাব ডু প্লেসি RCB দিক দিয়ে, এবং বিরাট করে 21। এবং তারপরে ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক রজত পাটিদার 3 বলে 0 করেন। এরপর ক্যামেরন গ্রিনও সেরকম কিছু করতে পারেননি, তিনিও 18 করেন। এরপর যারা আসল কাজটি করেন, ফিনিশ দেওয়ার চেষ্টা করেন, এবং তাদের কাজে সফল হয়েছেন। দীনেশ কার্তিক তিনি করেন 38 রান, এবং অনবদ্য ইনিংস খেলেন অনুজ রাওয়াত 48 রানের একটা অপরাজিত ইনিংস খেলেন। সব মিলিয়ে তাদের দুর্দান্ত ফিনিশিংয়ের দৌলতে 173 রান পৌঁছায় RCBর স্কোর 20 ওভারে 6 উইকেট হারিয়ে। তো 174 রানের লক্ষ্যে নেমে RCB এই CSK তারা অনায়াসে রানটা করে ফেলে। 18 ওভার 4 বলেই 176 করে দেয় 4 উইকেটে। তো এদের রচিন রবীন্দ্রা ডেবিউ ছিল, ডেবিউ ম্যাচে তিনিও অসাধারণ কাজ করেছেন। মাত্র 15 বলে 37 রানের এক চকচকে ইনিংস খেলেছেন, এবং ক্লিন হিটিং করছিলেন তিনি। অসাধারণ শট সিলেকশন, এবং তার যে ফর্ম, ড্রিম ফর্ম চলছে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে শুরু করে লিগ ক্রিকেটে। সো তার যে ফর্ম, তিনি সেটা চালিয়ে গেছেন। 3টে 6 ও 3টি 4-এর সাহায্যে তিনি 15 বলে 37 রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন। ঋতুরাজ অধিনায়ক, প্রথম ম্যাচ এবং সাফল্য অসাধারণ, ভালো লাগছে। তিনি 15 বলে 15 রান করেন। অজিঙ্ক্য রাহানে করেন 27 রান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ছিলেন শিবম দুবে, তিনি 34 রান করেন। ড্যারেল মিচেল 22 করে আউট হয়, কিন্তু যেটুকু তার কাজ ছিল মিডল অর্ডারে স্ট্রাইক রোটেট করা, সেগুলো তিনি করেছেন। এবং রবীন্দ্র জাডেজা নট আউট 25 রান। তো 18 ওভার 4 বল 176, 4 উইকেটে 6 উইকেটে ম্যাচটি জিতে নেয় CSK, এবং তাদের ভিক্টরি শুরু করে উইথ 6 উইকেটস অ্যান্ড রিমেইনিং অফ 8 বল। তো অসাধারণ ভিক্টরি। 2024 IPL এর জার্নিটা CSKর জন্য খুবই ভালো শুরু হলো। সকলকেই দেখে বোঝা গেছে তারা একটু হলেও ফর্মে আছে। মুস্তাফিজুর রহমান, রচিন রবীন্দ্রা, ডেভেন কনওয়ে যে নেই, রবীন্দ্র এটা বুঝতেই দেন। এবং যেভাবে ফিল্ডিং করেছেন তিনি, কালকে 2টি ক্যাচ নিয়েছেন। ডুপ্লেসির ক্যাচটা তো ঠিক ছিল, কিন্তু বিরাটের ক্যাচটা জয়েন্ট ক্যাচ
ওয়েল জাস্ট ক্যাচ ছিল ওটা। আমি ওটা একটা ম্যাচের টার্নিং পয়েন্ট, মোস্ট অফ টার্নিং পয়েন্ট বলা যায়। বিরাট সেট হয়ে গেছিলো সেই সময়, তো ওই উইকেটটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ওভারঅল গুড স্টার্ট ফর সিএসকে, বাট আরসিবি রিকভার দেয়ার সেলফ অ্যান্ড ট্রাই টু কাম ব্যাক উইথ নেক্সট ম্যাচ। তো আরসিবির জন্য অল দ্য বেস্ট, সিএসকেও জন্য অল দ্য বেস্ট, তারা এগিয়ে যাক তাদের জার্নিতে। তো দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয়। আমরা আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।